ও প্যানেল মে আর গুছাইছে মামুন বাইয়ে লাচাইছে। চাচা নাসির, আপনার কাছ থেকে আমরা অনেক লঙ্গিত তলের গান শুনেছি, অর্থাৎ লঙ্গিত তলের শিবিরের রাজনীতির এই গান আমরা অনেক শুনেছি। আজকে আপনাকে একটু গান শোনাবো আমরা। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার একটি ভিডিও। চাচা নাসির, আপনার পিতা অর্থাৎ আপনার জন্মদাতা পিতা তিনি কোন দলের রাজনীতির সাথে জড়িত বলতে পারবেন? তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিনি ওয়ার্ড সভাপতি। এটা আমার কোনো বক্তব্য নয়, এই বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের। ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক, ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা, এখন নাসিরের বাপ আওয়ামী লীগ নেতা। শুধু ইলিয়াজের না, ইলিয়াজের আগেও দেশের বহু গণমাধ্যমে নিউজ এসেছে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার পিতা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি। তো আওয়ামী লীগের ঘরে জন্ম নেওয়া নাসির খুবই ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলেন। আপনাদের মনে হয় এরা ছাত্রলীগ বিদ্বেষী মানুষ? চিন্তা করেন, আওয়ামী লীগের ঔরসে জন্ম নেওয়া নাসির আমাদেরকে আওয়ামী লীগ বিদ্বেষী শেখায়। আচ্ছা নাসির চাচা ছাত্র শিবির না হয় ছাত্রলীগের লঙ্গির তলে রাজনীতি করেছে, তাহলে আপনারা কি ছাত্রলীগের জাইঙ্গের তলে রাজনীতি করেছেন? মানে আরও কাছাকাছি, একদম কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এ বিষয় নিয়ে এই জন্য কথা বলছি, এই ধরনের ঘৃণ্য কথা এই জন্য উচ্চারণ করতেছে। আপনারা দেখতে পেয়েছেন যে এই নাসির উদ্দিন নাসির অর্থাৎ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং সভাপতি রাকিব, এরা যখনই কোনো বক্তব্য দিতে যায়, তাদের প্রোগ্রাম হোক আর যে ধরনের বক্তব্য হোক না কেন, 5 মিনিট বক্তব্য দিলে 4 মিনিটই শিবিরের বিরুদ্ধে, অর্থাৎ শিবির গুপ্ত সংগঠন, শিবির ছাত্রলীগের লঙ্গির তলে রাজনীতি করেছে, এই ধরনের ন্যারেটিভ তারা তৈরি করেছে। আপনারা দেখতে পেয়েছেন তারা এই ধরনের বক্তব্য প্রতিনিয়ত দিয়ে থাকেন। একটু লজ্জা করে না একটি সংগঠনের প্রধান 2 দায়িত্বশীল 24 ঘন্টায় একটি ছাত্র রাজনীতি, একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে লাগাতার লাগাম ছাড়া মিথ্যাচার করে যায়? দেখেন, আমরা আজকে একটু দেখব, মানে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আরও একটু দেখার আমরা চেষ্টা করি। আপনারা একটু লক্ষ্য করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলদের হল কমিটি ঘোষণা করেছে, সেখানে শত শত শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা, তারা সবাই প্রায় সবাই ছাত্রলীগের নেতাকর্মীরা, তাদেরকে ছাত্রদল হল কমিটির সদস্য হিসেবে দিয়েছে, বিভিন্ন দায়িত্ব তাদেরকে দিয়েছেন। এমনকি নারী ছাত্র দলের নেত্রীরা রয়েছে, অর্থাৎ তারা নেতারা রয়েছে, তারা ছাত্রলীগের রাজনীতি করতে এখন ছাত্র দলের রাজনীতি করতেছে। এমনকি বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করা, প্রকাশ্যে কটূক্তি করেছে সে সকল ব্যক্তিরা এখন ছাত্র দলের দায়িত্বশীল বা তারা এখন বিভিন্ন পদে রয়েছে। তো এই সংগঠনের প্রধান এবং দ্বিতীয় যে ব্যক্তি নাসির এবং রাকিব চাচা, তারা যে শিবিরের বিরুদ্ধে কথা বলে, শিবিরকে গুপ্ত সংগঠন, লঙ্গির তলের সংগঠন বলে, লজ্জা করে না? মানে এদের মন মানসিকতা কতটা নিচে আমি দেখলাম। গত কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আমরা থামবো না শিরোনামে জুলাইকে কেন্দ্র করে নিয়ে তারা যে আয়োজন করেছে, সেখানে বিচারিক হত্যাকাণ্ড অর্থাৎ বিচারের নামে অবিচার করে জামাত এবং বিএনপি নেতাদেরকে হত্যা করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। তো তাদের ছবি টাঙিয়েছিল শিবির, সেগুলো বামদের দিয়ে মব সৃষ্টি করে সেখান থেকে খুলে ফেলা হয়েছে এবং এটিতে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে কথা বলেছে এবং বামদের শাহবাগীদের পক্ষে কথা বলেছে। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছেন। এবং সাকা চৌধুরী এবং জামাত নেতা, তাদেরকে কিন্তু একই সাথে একই দিনে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে এবং একই মামলায়। তারপরেও ছাত্রদল বলতেছেন যে বিএনপির যিনি নেতা তিনি হচ্ছেন আওয়ামী লীগের বিচারিক হত্যাকাণ্ডের শিকার আর জামাত নেতারা রাজাকার, অথচ তাদেরকে সবাইকে রাজাকার বলেই ফাঁসি দিয়েছে। কতটা নোংরা মন মানসিকতা হলে এই ধরনের বক্তব্য দিতে পারে? মানে এদের বিবেক কেমন, এটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এই ধরনের বিবেক নিয়ে বাংলাদেশের রাজনীতি আর চলবে না। এটা ছাত্রলীগের রাজনীতি, এটা আওয়ামী লীগের রাজনীতি, এটা আওয়ামী লীগের চরিত্র, এটা ছাত্রলীগের চরিত্র। অতএব আওয়ামী লীগ ছাত্রলীগের রাজনীতি চরিত্র নিয়ে এই বাংলাদেশে কোনো রাজনীতি টিকবে না, দেশের মানুষ গ্রহণ করবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু আমি আপনাদের মাঝে একে একে দিয়েছি সে ছবিগুলো, আসলে অসংখ্য, এদেরকে মানে নির্দিষ্ট করে বলার আমি সুযোগ পাচ্ছি না, কারণ শত শত প্রায় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্ব পালন করতেছেন প্রায় সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো এরা যদি ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলে এবং ছাত্রলীগ ট্যাগ দিয়ে, আপনারা দেখতে পেয়েছেন যে গতকালকেও তারা জুলাই যোদ্ধাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করেছে।
শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে তারা মারধর করেছে ছাত্রলীগ ট্যাগ দিয়ে। তাদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে, তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে ছাত্রলীগ ট্যাগ দিয়ে শিবিরের নেতাদেরকে তারা মারধর করেছে চট্টগ্রামেও। তো এই নোংরা রাজনীতি এদেশের ছাত্র সমাজ বুঝে ফেলেছে বা বুঝবে ইতিমধ্যেই। বেগম রোকেয়া হল থেকে ছাত্রদলের বিরুদ্ধে আজ স্পষ্ট করে স্লোগান দেওয়া হয়েছে, লীগ গেছে যেই পথে দল যাবে সেই পথে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমাদের বোনেরা এই বিষয় নিয়ে স্লোগান দিয়েছে, আপনারা একটু দেখে আসবো। দেখেন তাদের রাজনীতি বাংলাদেশে, মানে বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে অতটা দেখা যাচ্ছে না বিএনপি রাজনীতির সাথে, বা তারেক রহমান তিনি তো 1 বছর হয়ে গেল এখনও পর্যন্ত দেশেই আসতে পারেননি। তো বিএনপির বর্তমানে দেশের ভিতরে যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কি করতেছেন? চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে এদেশের সাংবাদিকদেরকে তারা জবাই করে হত্যা করেছেন। আপনারা দেখতে পেয়েছেন, কাউকে পাথর মেরে, কাউকে ইট মেরে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, শুধুমাত্র তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে। চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে মারধর করে। এই হচ্ছে বাংলাদেশে এদের রাজনীতি। এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছিল আওয়ামী লীগের জুলুম, নির্যাতন, অত্যাচার এবং এই ধরনের মানে অপকর্মের বিরুদ্ধে। আপনারা জানেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের অঙ্গ সংগঠন, তারা এদেশের ইসলামপন্থীদেরকে, এদেশের ভালো মানুষদেরকে, সৎ মানুষদেরকে, বিএনপি জামাতপন্থী নেতাকর্মীদেরকে বা মানুষদেরকে তারা শিবির ট্যাগ দিত, জামাত ট্যাগ দিয়ে তাদের উপরে বিভৎস নির্যাতন করেছে। আপনারা দেখতে পেয়েছেন, মানুষকে হত্যা পর্যন্ত করেছে তারা। তো সেই একই রাজনীতি যদি ছাত্র দল করে, বিএনপি করে, তাদেরকে গিয়ে দেশের মানুষ চুমা দিবে? দিবে না। তাদের অবস্থাও একই হবে যদি তারা ফিরে না আসে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে আরেকটি বিষয় দেখতে পেয়েছেন যে বিএনপির একজন খালেদা জিয়ার উপদেষ্টা, মানে কত বড় পর্যায়ের নেতা, তিনি প্রকাশ্যে বলেছেন যে নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। এই কথা যে বলবে তার জিব্বা, দা, কাঁচি বা ছুরি যা পাবা তাই দিয়ে তার জিব্বা কেটে কুত্তাকে দিবা, এবং মামলা হলে আমার নামে হবে, আমি দেখব। এটি খালেদা জিয়ার উপদেষ্টা তিনি এটি ঘোষণা দিয়েছেন। আমরা এখনও পর্যন্ত তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য, তাকে যে এত বড় কথা বলার পরে, এত বড় জঙ্গি বক্তব্য দেওয়ার পরেও এখনও পর্যন্ত তিনি খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে রয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন একজন নাস্তিক, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী এবং এই দেশের সবথেকে বড় নাস্তিক তসলিমা নাসরিনের ভালোবাসার পাত্র ফজু পাগলা, সেই ফজু পাগলাকে এখনও পর্যন্ত বহিষ্কার করা তো দূরের কথা, তিনি এখনও পর্যন্ত খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিচ্ছেন, শেখ মুজিবের প্রেমে তিনি হাবুডুবু খাচ্ছেন এবং আওয়ামী লীগকে নিয়ে, জয় বাংলা নিয়ে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন। এইগুলো কি এদেশের মানুষ গ্রহণ করে নিবে? আমরা তো নিব না। আমরা এদেশের ছাত্র সমাজ রাজপথে নেমেছিলাম জীবন দেওয়ার জন্য। এদেশে বহু মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা, কামার কুমার, জেলে চাষা সবাই নেমেছিল। সেখানে সাংবাদিকরা হত্যার শিকার হয়েছে ছাত্র সমাজ, সাধারণ জনগণ, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিকবিদ, প্রতিটি মানুষ তারা রাজপথে নেমে এসেছিল হাসিনার জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে। আর আপনি শেখ হাসিনাকে হটিয়ে দিয়ে বড় দল বলে আপনি যা ইচ্ছা তাই করবেন, আমরা মুখ বুজে সহ্য করব। কি জন্য? কোন দুঃখে? শেখ হাসিনা কি আমার বাপের শত্রু ছিল? না আমার শত্রু ছিল, আমার ব্যক্তিগত শত্রু ছিল? জি না, সে দেশের শত্রু ছিল, সে জালেম ছিল, সে জুলুম করত, সে ফ্যাসিস্ট ছিল। তাই তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, তাকে হটিয়েছি। অতএব আপনি শেখ হাসিনার চরিত্র নিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, আমাদের তো ব্যক্তি শেখ হাসিনা আমাদের শত্রু না। শেখ হাসিনা যে চরিত্র, তার যে জুলুম, অত্যাচার, নির্যাতন, ফ্যাসিস্ট আচরণ, সেইগুলো আমাদের শত্রু। অতএব আপনি সেই চরিত্র ধারণ করলে আপনি কে হন দেখার বিষয় নয় আমাদের। আপনার পতন করার জন্য সর্বোচ্চ চেষ্টা এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষ করে যাবে। অতএব সময় থাকতে যদি সাবধান না হন, পরিণতি আগের জালিমের থেকে এখনের জালিমের পরিণতি বেশি খারাপ হবে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।